হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি রান্না করব সালমান মাছ। এটা আমি দু রকমের রান্না করব। দেরি না করে ভিডিওটা শুরু করছি। Hi guys, today we're going to make this fruit's name, but salmon. Here's the salmon. Harisa achadolia, web kadia, clean kadia, web kadia. Anyway, fill salt, put kadia, ye dalia, হলুদ, fill web kadia, here's it. When you flip it, it's so sticky, so you have to be really careful. Then she puts some another salt again on the top of this on the back. Then she puts the same thing as the front, these. Then she puts it on the back of it too, because they have to be on both of the sides. Then she flips it back over to the correct side, and then she just puts her hand on it, and then like. Then she washes her hands because this is really salty. Then she has to take a knife really careful. She has to go a little back. It's a pinch to do that. Then she has to cut the salmon. Then she has to cut the salmon. I'm coming in front because that's dangerous. For the salmon, we have tomato, garlic, and onion. Then my grandmother is cutting the tomato. Sauce coming out, and every time sauce. And we have to chop the garlics up. And now the garlic's in the middle. So here's the garlic. We're going to chop the onion. See from my eyes. Onion glasses. We're going to chop the onion. यहाँ पर अदरक लिया है। ये अदरक को भी करेंगे। अनियन है, ये गार्लिक है, ये अदरक है और ये टमाटो है. Start the gas. Put oil in a bowl. And we put fire. Put the salmon in the fry. And then we have to put the salmon in. Inside, only fry. বাচ্চাদের মন ভিডিও করব এবার আর মন আর চাইছে না, এবারও খেলা করতে চলে যাচ্ছে। এবার আমি বাংলাতেই আবার ট্রান্সলেশন করব। এবার আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ফোড়নে নিয়েছি সাদা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। বড় এলাচ একটা নিয়েছি আর ছোটো এলাচ 4খানা নিয়েছি, 2খানা তেজপাতা আর গোলমরিচ। এগুলো সব দিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। যখন ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু মজে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। গ্যাসের ওভেনটা একদম লোতে রেখে আমি এটা 2 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। 1 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন টমেটোর মধ্যে দিয়ে কতটা জল আমার বেরিয়েছে। এবার এই টমেটোর মধ্যে এক্সট্রা জলটা যতক্ষণ না আমার শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। এবার সব মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে 2 বাটি গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। বাটিটা আমার ছোটো সাইজের বলে আমি 2 বাটি দিলাম। যদি বড় সাইজের হয় তাহলে আপনারা 1 বাটিই দেবেন। আর আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন আপনারা সেরকমভাবেই দেবেন। আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না, যার জন্যই আমি 2 বাটি জল দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন ঝোলটা আমার যে ফুটে গেছে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব মাছ দিলাম না, কতগুলো মাছ দিয়েছি আর কয়েকটা মাছ আমি রেখে দিয়েছি। ওটা আমি দেখাবো কিভাবে আমি ওটা রান্না করব, কারণ ওটা বাচ্চার জন্য করব। আপনার বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য এরকমভাবে করে দিলে বাচ্চারাও ভীষণ ভালো খাবে। তাই আমি মাছগুলো রেখে দিয়েছি, আমি এটা পরে রান্না করে দেখাবো। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা হতে দেব। এবার আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি সব মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল সালমান মাছের ঝোল। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের জন্য কড়াইয়ের মধ্যে আবার একটু অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যেই একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা। লো টু মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড এটা আমি ভালোভাবে নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। আপনারা কিন্তু টমেটো কেচাপ দেবেন না, প্লেন টমেটো সসটাই দেবেন, কারণ বাচ্চারা খাবে তো, এই জন্য আমি এখানে ঝালটা দিলাম না। আপনারা যদি খান তাহলে লঙ্কা কুচি টমেটো কেচাপ দেবেন। চামচের 4 ভাগে 1 ভাগ সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস কিন্তু একদম বেশি দেবেন না, কারণ বাচ্চারা খাবে, কাজেই সোয়া সসটা একদমই কম দেবেন। দিয়ে একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়েই এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এবার আমার তৈরি হয়ে গেল সালমান ড্রামস্টিক। ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।